আমার জিন্দগির সবচেয়ে বড় আফসোস ওইটা যে 16 বছর 18 বছরের 14 বছরের এত অল্প বয়সী মুসলমানের ছেলে মেয়ে খোদার 365 দিন আপন ঘরে ঘুমায়, বাবা মা জীবিত, অথচ 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আহা, বাবা মা জীবিত, মুসলমানের সন্তান এত বড় নিকৃষ্ট কিভাবে হয়? আর মুসলমানের মা বাপ এই গাফেল কেমনে হয়? ওই বাপ, তুমি এত বড় গাফেল কেমনে হইলা? তোমার সন্তান একটা দিনও ফজরের নামাজ পড়বে না, তুমি কেমন বাপ হইলা? আর এটা কেমন সন্তান? বলো না বাপ, বলো না সন্তান, নওজোয়ান বলো না ভাইয়া, এই কিশোর নওজোয়ান ছেলেরা, এই বন্ধুর কথা বলো, জবাব দাও। 365 দিনে খোদার এক বছরে যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি মানুষের বাচ্চা? এই হাইওয়ান, মুসলমানের বাচ্চা তো নিকৃষ্ট হয় বেটা। তোর কোনো আল্লাহ নাই, তোরে কেউ বানায় নাই বেঈমান নাফরমান, তোর কোনো সৃষ্টিকর্তা নাই, তোর কোনো নবী নাই, তোর জন্য কেউ 23 বছর কাঁদে নাই, তোর কোনো ধর্ম নাই বাপ, তোর কোনো কিতাব নাই, তোমাকে কোথাও ফিরতে হবে না? কি ভাবছে জিন্দেগি মানে কি? ভাত তরকারি, পেশাব পায়খানা, মোবাইল, নারী, ছবি, খাতা বালিশ আর দোকানদারি, আর বন আর বিড়ি, চার বিস্কুট, পেঁয়াজ আর আলু সব, আপেল আর মালটা, এরকম জীবন খালাস, এরই নাম জিন্দেগি? বলো না বাপ। এই জন্য অভিভাবক হিসাবে আপনারা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা যারা স্ত্রীর স্বামী, আপনারা যারা সন্তানের বাবা, আপনাদের দায়িত্ব আপনার স্ত্রীর ঈমান আমলের হেফাজত করা। আপনার দায়িত্ব খোদার কসম আপনার ছেলে মেয়ের ঈমান আমলের হেফাজত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস, ইজা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিয-যাকিরিন আল্লাহ কাসীরান ওয়াদ-যাকিরাত। নবীজি বলেন, কোন পুরুষ যদি তার পরিবারের সকল সদস্যকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর ফজরের নামাজ সবাই আদায় করে, যারা ঘরে পড়ার ঘরে পড়লো মহিলা, যারা মসজিদের জামাতে পড়ার জামাতে পড়লো, খোদার কসম নবী বলছে আল্লাহ গোটা ফ্যামিলিকে, আল্লাহ তাআলা তার বেশি বেশি জিকিরকারী বান্দা এবং বান্দির তালিকায় এই ফ্যামিলির সকলের নাম উঠায় দিয়েছে। কুতিবা লিখে দাও। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা ইমরাআতাহু ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা। আল্লাহ ওই পুরুষের উপরে, ওই স্বামীর উপরে আল্লাহ রহমত নাজিল করেন যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। যদি সে উঠতে না চায়, ফাইন আবাত, উঠতে না চায়, তাহলে স্বামী আদর করে তার চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। ওঠো, উঠতে হবে, পানির ছিটা দিয়ে দেয় যেন সে উঠে। আল্লাহ নবী বলেন আল্লাহ ওই স্বামীর উপরে তৎক্ষণাৎ রহমত নাজিল করে। শেষ হয় নাই হাদিস, এর পরের অংশ হলো ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করেন আইকাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী উঠতে না চায়, নাদাহাত ফি ওয়াজহিহিল মা, এবার স্ত্রী তার চোখে মুখে পানির ছিটা দিয়ে, উঠতা না, কালকে যে তুমি আমার পানি দিছো চোখে মুখে, আজকে বালতি দিয়া পানি দিয়া,
আচ্ছা, এমন ভালোবাসায় কি ঝগড়া হইবে? এটা মহব্বত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন স্বামী স্ত্রী উভয়ের উপরে মহান আল্লাহ রহমত বর্ষণ করেন। তাহলে পরিবারের ব্যাপারে জিম্মাদারি দেখেন। কোরআন শরীফের উদাহরণ শুনেন, একটা ছোট্ট উদাহরণ দেই, বুঝবেন। সূরা আহজাবের মধ্যে আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আমার, আমাদের নবীকে আল্লাহ বলছে, কুল লিআজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন। আলাদা বলছে, ওয়া বানাতিকা, আপনি আপনার মেয়েদেরকে বলুন। ওয়া নিসাইল মুমিনিনা, আপনি সমস্ত ঈমানদার নারীদেরকে বলুন। কি বলুন? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের দেহের আবরণ, বোরখা, পর্দা, দেহের কাপড়, মোটা ঢিলে ঢালা বোরখা আবৃত, একদম চোখ চেহারা সহ পুরা শরীর যেন ভালোভাবে তারা ঢেকে নেয়। এই কথাটা শতভাগ পর্দা করার জন্য, ঢিলে ঢালা পোশাক দিয়ে নিজেকে আবৃত করার জন্য, এমনকি চোখ জিলবাব বলা হয় যেটা দিয়ে চোখও ঢাকে, এরকম পোশাক দিয়ে তারা যেন নিজেদেরকে ঢেকে নেয়। এই আদেশ, এই পর্দার আদেশ আপনার স্ত্রীদেরকে বলুন, আপনার মেয়েদেরকে বলুন, ঈমানদার নারীদেরকে বলুন। বুঝছেননি? কথা বলেন না, কথা এটা বুঝছেননি? এখন আমনে বলেন, এখান থেকে আপনি এটা ভাগ করেন। আমনে বুঝেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ঈমানদার ছিলেন কিনা, নবীজির মেয়েগণ ঈমানদার ছিলেন কিনা। তাইলে এই কথাটা তো একবারে বলতে পারতো যে, হে নবী, ঈমানদার মহিলাদেরকে বলেন তারা যেন তাদের কাপড় পর্দা করে নেয়। এটা বললেই তো স্ত্রীরাও বুঝতো, সে মেয়েদেরকেও বুঝাইতো, আবার বাকি মহিলা সাহাবী যারা, তারাও তো বুঝে নিত। এই এক শব্দ দ্বারাই তো হয়ে যাইতো। কিন্তু আলাদা বললেন কেন? স্ত্রীদেরকে বলুন, মেয়েদেরকে বলুন, মোমেন মহিলাদেরকে বলুন, এরকম তিনটা আলগা আলগা বললেন কেন? আল্লাহ বুঝাইতে চাচ্ছেন, বন্ধু, আপনি একজন স্বামী, অতএব আপনি স্বামী হিসাবে স্ত্রীদেরকে বলুন। আপনি একজন বাবা, আপনি বাবা হিসাবে মেয়েদেরকে বলুন। আপনি একজন নবী, নবী হিসাবে আপনার ঈমানদার উম্মতের নারীদেরকে বলুন। কি করে দিছেন? আলাদা করে দিছেন, হয়তো এমনি করলে কেন ভাগ করে দিছেন কিনা? তাইলে এবার বুঝছেন? তাহলে আপনার স্ত্রীকে ঈমান আমলের কথা বলার দায়িত্ব জুনায়েদ বাগদাদীর, মালাকুল মউত আজরাইলের, নাকি কার? আমার। কার? আমার স্ত্রীকে বলবে কে? আমি বলবো। আমার মেয়েদেরকে বলবে কে? আমি বলবো। আমি বলবো। 14 বছরের মেয়েটা, 16 বছরের মেয়েটা 8-7 কাপড় পরে, টাইট কাপড় পরে, আধা ঘন্টা 1 ঘন্টা ধরে সাইজা গুইজা আপনার মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতিনিয়ত। আপনি বোঝেন না এই অসভ্য মেয়ে কারে দেখাইবার জন্য 1 ঘন্টা লাগাইয়া সাজলো, আর এই অসভ্য মেয়ে রাস্তার কারে দেখাবে? আমনে বাপ বোঝেন না? আমনে ললিপপ খান, আমনে বইয়া সিরা সাবান, আপনি সিরা সাবান, আপনি বোঝেন না? আমনের বেডি 1 ঘন্টা লাগাইয়া সাইজা, টাকা আমনের, কাপড় আমনের, মেকআপ আমনের, পাউডার আমনের, ফেয়ার এন্ড লাভলি আমনের, টাকা সব আমনের। রংসায় অটো ড্রাইভার, রংসায় সিএনজি ড্রাইভার, রংসায় রাস্তায় খাড়াইয়া মুতে এমন অসভ্য বখাটে দুশ্চরিত্র যুবক আপনার বেটিরে দেখে আর টিটকারি মারে। মুসলমান এত বড় বেগায়রত, আত্মমর্যাদাহীন কেমনে হইলি বাপ বেটা? তুমি কোন পুরুষ না? তোর স্ত্রী কেন বেটা বাইরে বাইরে হাঁটবে বেটা? বেপর্দা বেটা, তুই বেড়া বেটা। চিরানি খাও, ভাত খাইতে পারো না? আত্মসম্মান কোথায়? বেডি আমার বউ, বিয়ে করলাম আমি, রংসা মানছে বেকল কোথাকার বেটা, বে বে করে বে করে বেগায়রত। সোজা কথা,
বেগায়, আত্মসম্মানহীন। এটা স্পষ্ট কিতাবের কথা। আমার কাছে মোটা কিতাব আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই কিতাবের নামে এটা, আরবি কিতাব। ওই কিতাবে আছে ওই পুরুষ আত্মসম্মানহীন, ওই পুরুষের আত্মমর্যাদা নাই, আত্মসম্মান বলতে প্রেস্টিজ নাই ওই পুরুষের, যার স্ত্রী এবং কন্যা বেপন। এ বর্ডার মধ্যে কোনো আত্মসম্মান না, ভাত খায় আর ঘুম যায়, পেশাবে ধরলে পেশাব করে, ঘুমাইলে হুইয়ালা। এই দূরে আপনি বাতে খাইবেন, আপনার বেডি মানসি ঘুরবো, আপনার মেয়ে টোটো করিয়া করে আপনি বইয়া বইয়া বম খান, চা দিয়া ভিজাইয়া খান, আপনি বম খান, ওরা গপ মারে, চা তো আনে বইয়া গপ। আল্লাহর রহমতে আপনার কত 3 ফুট বিদেশ। বুঝছি তো কিছে 3 ফুট বিদেশ হলে কিছে, আপনার কত আল্লাহর রহমতে একটা বিল্ডিং করছে, 4টা রুম, 2টা বাথরুম, বাথরুম সহ টাইলস। আল্লাহু আকবার, কত বড় নিয়ামত, বাথরুমে টাইলস। ওনার পূর্বপুরুষ মাটিতে পেশাব করতো, আল্লাহর দয়া এখন উনি টাইলসের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহ কামিয়াব। আপনি কামিয়াব, আপনি সেরে গেছে, আপনার হাত মরলেও দুঃখ নাই, আপনি বলতেন পারবেন না যে টাইলসে মুড়তে আইছে। মুসলমান কি শুনাইলেন, কে শুনাইলেন মুসলমান? এটা নিয়ে একজন ইমানদারের বলার বিষয়, তাইস্তি মুসলমান বলবার কথা বিষয়। বলেন, আপনি তো বলবেন আখেরা, আপনি তো বলবেন আপনার সন্তানের ইবাদত, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের পর্দা, আপনি তো হিসাব দিবেন আপনার ঘরের মানুষ 6 জন আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন, এটা বলেন মিয়া। আপনার ঘরের মানুষ 6 জন ফজরের নামাজ পড়ে কয়জন, সেটা বলেন মিয়া। আপনার ঘরে আপনার বউ, ছেলের বউ, মেয়ে মিল্লা মহিলা আছে 8 জন, 6 জন, 4 জন, পর্দা পুশিদা মানে কয়জন? এই মুসলমান, এটা বল, এটা বলো। হাতের হিসাব দিও না, টাইলস মাইজ দেখাইও না, এটি কিত্তা কয়, এগুলো বলো কেন? আত্মমর্যাদা চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী সাদ ইবনে উবাদা, নবীজির সাহাবী, মদিনার আনসারদের সর্দার ছিলেন তিনি। সাদ ইবনে উবাদা, উনি একদিন সাহাবাদের এরকম মজমায় নবীজি বসা, সাদ ইবনে উবাদা এই সাহাবী বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ রাআইতু রাজুলান মা ইমরাআতি লা দারাবতুহু বিসাইফ। সাহাবী নবীজির সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 1 মিনিটের জন্য কোনোদিন কোন পর পুরুষ, বেগানা পুরুষকে আমার স্ত্রীর সাথে দেখি কথা বলতে অথবা দাঁড়িয়ে থাকতে, লা দারাবতুহু বিসাইফ, তরবারির 1 কোপ দিয়ে তার কল্লা ফেলাই দেব। আচ্ছা, উপস্থিত সাহাবীরা তৎক্ষণাৎ এই নবীজির এই সাহাবীর এই কথা শুনে উনারাও বলে উঠছেন আল্লাহু আকবার। হাদিসে আছে এটা, উনারা সবাই বলে উঠছে, মানে আপনি দেখছুনি বেটার হিম্মত কি, আল্লাহু আকবার বলে উঠছেন। এবার নবীজি বললেন, আতাআজাবুনা মিন গায়রাতি সাদ, তোমরা আমার সাদের হিম্মত, সাহসিকতা, আত্মসম্মান বোধ, গায়রত দেখে অবাক হলে শোনো সাহাবারা। নবী বললেন, ওয়াল্লাহি আনা আগিয়ারু মিনহু, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার চাইতে বেশি আত্মসম্মানওয়ালা। আর ওয়াল্লাহু আগিয়ারু মিন্নি, আর আমার মহান আল্লাহ তার চাইতে বেশি আত্মমর্যাদাওয়ালা। এজন্য কায়নাতে হাদিসের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জমিনে কোন পাপের কারণে, কোন অপরাধ জমিনে হলে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয়, আল্লাহর প্রেস্টিজে লাগে, আল্লাহর আত্মসম্মানে লাগে। খোদার কসম নবী বলছে, কোন বান্দা জমিনে যখন কোন নারী পুরুষ জিনা করে, ব্যভিচার করে, তো আল্লাহর প্রেস্টিজে, আত্মসম্মানে, আল্লাহর গায়রতের মধ্যে সবচেয়ে বেশি আঘাত লাগে। মালিক আমার বেশি গুসা হয়, মালিক আমার বেশি রাগ হয়,
এজন্য গোস্সার কারণে নবী বলছেন আল্লাহই তো বিধান, এই জন্য বলছি বন্ধু বন্ধু ওই জেনা করলো, ও ব্যভিচার করলো আমার জমিনে, পরে খাওয়াইলাম আমি, পরে পড়াইলাম আমি, এত বড় কায়নাত দিয়ে আমি তাকে লালন পালন করছি, পরে আমি বলছি তার জন্য আমি হালাল বিবাহের ব্যবস্থা রাখছি, পরে আমি বলছি তার স্ত্রী আমি ব্যবস্থা করেছি, ওর যৌন চাহিদা আমি আল্লাহ দিয়েছি, ওই নারী আমি সৃষ্টি করেছি, এই পুরুষ আমি সৃষ্টি করেছি, শাহওয়াত আমি সৃষ্টি করেছি, লজ্জাস্থানের চাহিদা আমি সৃষ্টি করেছি, এত কিছু আমার দেওয়া ও আমার জমিনে আমার দেওয়া জিনিস পেয়ে নাফরমানি করলো। আল্লাহর নবীকে আল্লাহ বলছে বন্ধু খবর লাগান, এটা যদি বিবাহিত পুরুষ এবং নারী হয় এই জিনাকার পাথর মাইরা মাইরা ফেলেন, পাথর মারে জাগাত পরে আমি বিচার করবো, আবার পরে আখিরাতে। এখন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, সমস্ত এরকম মজমায় ইমানদার মানুষের সামনে খোলা ময়দানে ওপেন প্রকাশ্যে পাথর মাইরা ওগুলার মাইরা ফেলে। আর অবিবাহিত পুরুষ নারী হলে 100 করে চামড়ার বেত্রাঘাত করেন, যেন এক এক বাড়িতে 100 বছর মনে থাকে। কেন এত? ইসলামী শরীয়তে এর চাইতে কঠোর কোনো শাস্তি নেই, তাফসীরে আছে এর চাইতে কঠিন কোনো শাস্তি নেই। ইসলামী হুকুমত, ইসলামী খেলাফতের এটা জিম্মাদারি। এজন্য এটা জরুরি না। আমি যুবক ভাই তোমাদেরকে অনুরোধ করছি, মুসলমানের নওজোয়ান প্রিয় ভাই আমার, প্রিয় সন্তান আমার, যদি তোমার বাবা মাও তোমার খবর না রাখে, ধরে নাও তারা তোমারে ভুলে গেছে, কিন্তু আল্লাহ তোমারে ছাড়বে না। বাপ নারী দেখো না, নারী দেখো না বাপ, অশ্লীল ছবি দেখো না, মোবাইলের উলঙ্গ দৃশ্য দেখো না আব্বা, তুমি বরবাদ হয়ে যাবে, তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, তোমার আখিরাতও শেষ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কোরআন শরীফের আয়াত, সূরা নূরের মধ্যে আছে। আল্লাহ বলছে যারা মুসলিম জনসমাজে অশ্লীলতা ছড়িয়ে দেয়, জিনা ব্যভিচার ছড়িয়ে দেয়, নারী পুরুষ ছেলে মেয়ের অবাধ বেহায়াপনা ছড়িয়ে দেয়, খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম তাদেরকে আমি কঠিন আযাব দেব, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও আখিরাত। ওরে আমি বেইজ্জতি করে দেব, ওকে আমি অপমানিত করব, ওরে কষ্ট দেব, যদি ও লজ্জা পাবেই পাবে আজ কিংবা। এই জন্য কোনো ব্যভিচারী, অসৎ চরিত্রের অধিকারী, নারী পুরুষের জিনা ব্যভিচার সহ হারাম সম্পর্ক যার, সে কোনোদিন সুখ পায়। তুমি খবর লাগাও, খবর লাগাও। কোন বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত সুখকর হয় না, শেষ পর্যন্ত ফাসাদ লাত্তি ছাড়া আর কিছু তো। 3 বছরের ভালোবাসা, 8 বছরের জানাশোনা, 9 বছরের দিন ফাসাদ লাত্তি, একটা লাত্তি, এরপরে মেও মেও করে কান্দ। আর আমার কাছে তো কত ফুলান কান্দ। আমি তো শত শত যুবকের সাথে আমার সম্পর্ক, মেও মেও করে কান্দে, সব শেষ, সব। এখন আমি হাফ প্যান্ট, যৌবনের ক্ষমতাও নাই, কোমরের ক্ষমতাও নাই, শারীরিক সক্ষমতাও নাই, আখিরাতও নাই। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে ভাইয়া, আখলাকের হেফাজত, আখলাকের হেফাজত, আখলাকের হেফাজত। নারী দেখো না বাপ, ছবি দেখো, ছবি দেখো। দুশ্মন আজকে ষড়যন্ত্র করছে বাপ, ষড়যন্ত্র। ওরা বুঝছে মোবাইলের এই আসক্তির যুগে চারিদিকে আসক্ত শাহওয়াত বেড়ে গেছে, শেষ পর্যন্ত দুশ্মন ষড়যন্ত্রের অংশ হিসাবে, ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে, সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে হারাম প্রেমের সম্পর্ক গড়ে
তাদেরকে বেইজ্জতি করছে, ধর্ষণ করছে, ব্যভিচার করছে, ইমানদার বোনকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে। ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই কাজ হয়ে যাবে। দোস্ত আমার, বন্ধু আমার, অতএব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে, ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না। সবার উপরে মানুষ সত্য, প্রেম সত্য, ভালোবাসা সত্য। আল্লাহ বলছে না বেটা, নবী বলছে খোদার কসম, বিবাহ বহির্ভূত, স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত, স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে, নারী পুরুষের যেই কোন সম্পর্ক, এটা জেনা, এটা জেনা, এটা জেনা, এটা জেনা, এটা ব্যভিচার, এটা ব্যভিচার, এটা ব্যভিচার, এটা বেহায়াপনা, অসভ্যতা ছাড়া আর কিচ্ছু না। বিবাহ বহির্ভূত প্রেম হয় না, বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না। ভালোবাসা শুধুই স্বামী স্ত্রী, ভালোবাসা শুধুই কি ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান। কোরআন শরীফ আল্লাহ বলছে, আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায়া। কোরআন শরীফের আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কিশোর ভাই, নওজোয়ান ভাই, আরেকটু সচেতন হয়, আরেকটু সচেতন। এত পাগল হয়েও না ভাইয়া, এত মাতাল হয়েও না। যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পূরণ করুন। ক্ষুধা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন, তৃষ্ণা যিনি দিয়েছেন পানির ইন্তজাম করে রেখেছেন। ঠিক লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন হালাল পবিত্র স্ত্রী তিনি ব্যবস্থা রাখছেন। ওয়েট, তুমি অপেক্ষা, মিলে যাবে ইনশাআল্লাহ। আমার কথা মনে রাখবে, এই দোস্তের কথা মনে রাখবে। আমি বলি নষ্ট হয়ে না, চরিত্রহীন হয়ে না। আগামী ইসলামের জন্য, আগামীর কালেমার পতাকার জন্য, মাহাদির পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য ঈমান আমলওয়ালা আখলাকওয়ালা যুবক তোমরা যদি তৈরি না হও, আল্লাহর দ্বীনের জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? বাস কি বলো ভাই, গাজাবাসী আজীবন শুধু রক্তই দেবে না, মুসলমান আজীবন শুধু মরতেই থাকবে। আজকে তো ৭৭ বছর হয়ে গেছে। 1948 সনে ইসরায়েলের এই বেঈমানরা ফিলিস্তিনের উপরে হামলা শুরু করছে 1948 সালে। আজকে বরাবর ৭৭ বছর, 2025 তুমি হিসাব করে দেখো, আমি হিসাব করে দেখছি ৭৭ বছর ধরে মুসলমান জান দিচ্ছে। আর তুমি নাড়িয়ে দেখো, ছবি দেখো, তোমার কলিজায়, আমার ভাইদের জন্য, বোনের জন্য, ইমানদারের জন্য তোমার কলিজায় কোনো কান্না আসবে না, মায়া লাগবে না? 1964 সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে, রক্ত দিতে আজকে প্রায় 60 বছরের বেশি। ওরা আজীবন তাহলে রক্তই দিবে আর আমরা ঘুমিয়েই থাকবো না? 1947 সালে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে গেছে, তখন এই কাশ্মীর মুসলমানের অঞ্চল, কাশ্মীরকে অমীমাংসিত রেখে চলে গেছে। সে 47-এর পর থেকে আজকে 2025, 78 বছর ধরে কাশ্মীরের মজলুম মুসলমান জীবন দিচ্ছে। অতএব দোস্ত আমার, বন্ধু, নওজোয়ান, আজকে এই ওলামায়ে কেরামের এই পরিষদ থেকে আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আগামীর ইসলামের জন্য, মাহাদির সৈনিক হওয়ার জন্য, দাজ্জালের বিরুদ্ধে লড়বার জন্য, পৃথিবীর সমস্ত বেঈমানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য, ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। 30 বছরের নিচে, 30 বছরের নিচে যাদের বয়স তারা দাঁড়াও, দাঁড়াও নওজোয়ান, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহর জন্য লড়বো ইনশাআল্লাহ, দ্বীনের জন্য লড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করেন, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। বউ ভাই, বউ বউ, বসো বাবা, বসো বসো।
পৃথিবীতে কোনো কালে কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন হিন্দু এই পৃথিবীর ইতিহাসে শেষ পর্যন্ত মুসলমানদের সাথে চূড়ান্ত জিহাদে, চূড়ান্ত লড়াইয়ে কোনোদিনও চূড়ান্ত বিজয় শেষ পর্যন্ত টিকতে পারে নাই। গত 2 বছরে একটানা ইসরায়েলের বেঈমানরা গাজার মুসলমানদের উপরে জুলুম করে ৭৫,০০০ মুসলমানকে শহীদ করেছে। গাজার মাটির সবগুলো ভবন সমান করে দিছে। মজলুম মুসলমান একটা রুটির জন্য শত মাইল হাঁটছে। এত অভুক্ত, এত রক্ত, এত জান বিলিয়ে দেওয়ার পরেও আল্লাহর কসম, মুজাহিদিন যারা, গাজার মুজাহিদ, হামাসের মুজাহিদরা 1 সেকেন্ডের জন্য তাদের হিম্মত কমে নাই। তারা এখন আবার তারা মাটির উপরে আছে। আবার মুজাহিদ থামে না, ইসলাম ডোবে না, সূর্য কখনো চূড়ান্ত ডোবে না। এখানে বাংলাদেশে যদিও সূর্য ডুবে গেছে, পৃথিবীর সব জায়গায় কিন্তু সূর্য ডোবে নাই, কোথাও সূর্য উঠছে। বোঝেন নাই? পৃথিবীতে একই সময় রাত হয় না, পৃথিবীতে একই সময় সূর্য ডোবে না। এখানে সূর্য ডুবলে অন্য কোথাও সূর্য ওঠে। আল্লাহর কসম, ইসলাম এমন এক সূর্য যেটা কোথাও যদি কোনো কারণে সাময়িক কিছুক্ষণের জন্য পর্যদুস্ত হয়, কিন্তু অন্য জায়গায় তৎক্ষণাৎ ইমানের সূর্য, ইসলামের সূর্য ঝলঝল করে উঠতে থাকে। এজন্য গাজার মুসলমান যদিও রক্ত দিচ্ছে, আফগানের মুসলমান কালেমার পতাকা উড়াচ্ছে। একই মুহূর্তে পৃথিবীতে গাজাবাসী রক্তে লাল, আফগানে ইমানের পতাকা উঠছে। মুসলমান হারে নাই, ইমানদার হারে নাই। মনে রাখো, মদে মাতাল যুবক, নারীতে আসক্ত যুবক, মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না, দিন কাটে না, একটা সেজদাও যে সমস্ত ছেলেরা দাও না, মনে রাখো আমার আব্বা, বাপ, তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে, তোমারে ছাড়াও মাহাদি লড়বে, তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তোমারে ছাড়াও ঈসা নবীর যোদ্ধা বাহিনী লড়বে। কিন্তু হয়তো তুমি কামে লাগলা না, তুমি চলে গেলা জাহান্নামের পথে। ইমানদার নওজোয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে। এজন্য তুমি হও সেই কাফেলার সৈনিক, বলো ইনশাআল্লাহ। তুমি হও ফজরের মুসল্লি, ইনশাআল্লাহ তুমি হবে মাহাদির সৈনিক। হ্যাঁ, এটা হাদিসের। ফজরের মুসল্লি যারা, মাহাদির সৈনিক তারা। এই বাংলার মাটিতেও কালিমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ উড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবু ইয়াকিন রেখো মাহদি আসবে। ইমানের পতাকা, ইসলামের পতাকা, ইসলামের বিজয় বিশ্বময় উড়বেই উড়বে। হাদিস, এটা হাদিস। হয়তো তুমি কামে লাগবে না, তুমি কামে লাগবে না, তুমি বেরিয়ে চাইলে, তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি অস্থির ছবি দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ, তুমি মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ, আর কোনো কামে লাগলে না। আর কি এর দূর আর কি। কিন্তু মনে রেখো ভাব, এই জন্য আজকে আমি অনুরোধ করছি, আমার ওই কথার থেকে আবারও ফিরে যাই। আমরা অভিভাবক যারা বলছিলাম, একজন পুরুষ, অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনে যারা, তাদের ঈমান আমলের হেফাজত তার দায়িত্ব। অভিভাবক কার দায়িত্ব বলেন না কেন? অভিভাবক। অভিভাবক 3 বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? তার মা নাই? 12 বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? কেন তার বাপ নাই? আপনি চিরানি খান, আপনি গাছটি কাটেন, কার জন্য আপনি রোজগার করেন? এত টাকা, এত ঘাম, এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য? কার জন্য বিল্ডিং করলেন? ও তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এই দুশ্মন আপনার জন্য কি উপকারে আসবে? কথা বলেন। ওই বাপ, আপনি যে আজকে 60 বছর হয়ে গেল,
আমনে যাই যে 30টা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন, ব্যবসা করেন, আপনার স্ত্রীও বেপর্দা, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি এনে বাজারে ঘাম ঝরে আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আপনার ছেলে এলাকার আরো 2-4টা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, আর আপনার ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য। এই দুশ্মন যারা, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইমান ইসলামের দুশ্মন, যাদের ওযু নাই, সেজদা নাই, নামাজ নাই, দিন নাই, শরীয়ত নাই, এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন, এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে, আখিরাতের কি কাজে আসবে? বলেন অভিভাবক বলেন। আর দরকার আর আইতাম না কোনো, আইজ গিয়ে করলে যা আর আইলাম না, কইবেন আমরা যে হুজুর এরম শক্ত হুজুর আর জীবনই নেই। একবারই আসা, আমি এক অস্থির মানুষ, যার জীবনের কোনো স্থিরতা নাই। আমি কখন কই থাকি, ঠিক করি, কিচ্ছু জানি না, নিজেও জানি না। সারাদিন কোমরে ব্যথা করে। সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুরে আমি বলছিলাম, গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে, হুজুরে বললাম যে কোমরটা সারাক্ষণ ব্যথা করে, খুব ক্লান্তি লাগে, কি করবো? হুজুর আমারে বলতেছে, এমন এক কথা বলছে আমার হিম্মত বেড়ে গেছে আরো 100 গুণ। হুজুর আমারে বলছে, মাওলানা এ মালিকের কথা বলতে বলতে, আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবেন, একদিন মৃত্যু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, এভাবেই একদিন চলে যাবেন। আর মালিকের কাছে বলবেন, না আপনার কথা বলতে বলতেই চলে আসছিল। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, তুমি आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। जन हजरात उलमाए केरामेर काছে আমার অনুরোধ, আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা, নিজ নিজ এলাকা, নিজ নিজ মসজিদ, মাদ্রাসা, আশপাশ যার যার সাধ্য মতো, কেউ 5 জনকে বলেন, কেউ 50 জনকে বলেন, কেউ 5000কে বলুক, কেউ 50,000কে বলুক, কেউ 5 লক্ষকে বলুক, যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি, হযরত উলামায়ে কেরাম আরেকটু মেহনত করেন, আরেকটু উম্মতের ফিকির করেন, দরদ করেন, আরো একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে, এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফিরানো যায়, এই সমাজের বাবাদেরকে কিভাবে ফিরানো যায়। একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরায় আনতে পারেন, খোদার কসম নবী বলছে, আল্লাহর কোনো বান্দা যদি গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সব সাজায়া দে। ফেরেশতারা বলে, মাওলা কেন আসমান সাজাইলেন, কেন জান্নাত সাজাইলেন? আল্লাহ বলে, আসতাহাল আবদু মাওলাহু, আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল, যে আমার অনেক দিন সেজদা দেয় নাই, যে আমার অনেক দিন ডাকে নাই, যে আমার অনেক দিন গোলামি করে নাই, আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে, তওবা করে চোখের পানি ছেড়ে দিছে, আমি তারে মাফ করে দিছি, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে। এজন্য ফিকির চাই, ফিকির চাই। সবাই চিনতে হবে জরুরি না, সবাই চিনতে হবে জরুরি না, সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর দ্বীনের জন্য মেহনত, কলিজা ভরা ব্যথা না। ফালাআল্লাকা বাখিউন নাফসাক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আরশ আজিমের মালিক বলবে, বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়া ফেলবা? পরিমাণ বলবে। নবীকে আল্লাহ বলে না এই কথা,
যে বন্ধু আপনি কি মরে যাবেন? আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন? এর পরিমাণ বলতে হবে। উম্মত গুনার সাগরে ঢেউ তুলতেছে। আপনারা বাচ্চা ছাড়া জানেন না, এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই, 3 দিনে 3 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ। আপনাদের কেউ যদি আজকে 30 বছর এখনকার বয়স যাদের 60, এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে গত 40 বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে, এই 40 বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন, ওই 4 দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখে গেছেন। এসব বোঝেন নাই? আমি ওইটা সমর্থন করছি না। 40 বছরের গুনাহ মানে বুঝাইতে চাইলাম, গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা, মেয়েরা, পুরুষেরা, সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। কোন বাবা ভাইবেন না যে ফুলান অনেকটু দুষ্টামি করে। না না, ফুলান জেনা করে, জেনা, দুষ্টামি করে না। এটা কইেন না যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি, না দুষ্টমি করে না, ব্যভিচার করে, জিনা করে। 12 বছরের, 14 বছরের, 13 বছরের ছেলের দাপটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা, 12-14 বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ, বয়স 14। আর আতঙ্কে পুরা মহল্লা কাঁপে। কিশোর গ্যাং, কিশোর মানেই তো 15-র নিচে। 15 বছর হইলে, বালেগ হইলে আর কিশোর থাকে না, যুবক। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শেষ আমার কথা। 3 নম্বরও আরেকটা কথা ছিল। একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হলো আমি একজন উপার্জনকারী। কি? পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে কিনা? এই রোজগার, এই উপার্জন আমার দায়িত্ব। উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা? এই ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা 2টা জিনিস। 1, কাসবে হালাল, 2, আকলে হালাল। আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা, আমি যা খাইতেছি তা হালাল। খালাস, পুরা আপনার জীবন সুন্দর হবে। এই 3 কথা মনে রাখবেন। আমি একজন ব্যক্তি, অতএব আমার নিজের ঈমান আমল হেফাজত করা আমার জরুরি। 2, আমি একজন অভিভাবক, অতএব আমার অধীনস্থদের ঈমান আমল আখিরাতের হেফাজত করা আমার জন্য জরুরি। 3, আমি একজন উপার্জনকারী, চাকরি, ব্যবসা, ক্ষেত, খামার, দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি, রোজগার করি। অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয়, খাবার যেন কি হয়, হালাল। ইনশাআল্লাহ আপনি দেখবেন এই 3 জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত। আল্লাহ তৌফিক দান, আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি শুধু আয়াতের তরজমা বলছি। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, অতঃপর জমাট রক্ত থেকে। আমি আল্লাহই ধীরে ধীরে 7টা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে, পৃথিবী থেকে বের করেছি। সুম্মা ইউখরিজুকুম তিফলান, যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি, মানে যৌবন কাল দিয়েছি। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি। তাইলে আল্লাহ বললেন, বান্দা মনে রেখো, মাটিতে তোমাকে আমি রাখছি, বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি। জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল, গোশতের আবরণ, রূহ ফুঁকে দেওয়া, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি কিন্তু সবাইকে যৌবন দেই না, সবাইকে বৃদ্ধ বানাই না, বরং অসংখ্য ব্যক্তিকে
আমি আল্লাহ এই 3 স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি। কেউ ছোটবেলায়, কেউ যৌবনকালে, কেউ বৃদ্ধকালে। মৃত্যু হয় কিনা? 3 বছরের বাচ্চা মরে তো, 30 বছরের যুবক মরে তো, 90 বছরের বৃদ্ধ মরে তো। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি। কাউকে অকালে মৃত্যু দেই না, বরং আমার ফয়সালা মতে মৃত্যু দেই। ওয়ালা আল্লাকুম তাকিলুন, আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা, একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার গোশতের আবরণ, আরেকবার রূহ ফুঁকে দিলাম, আরেকবার শিশু বানাইলাম, আবার যুবক বানাইলাম, আবার বৃদ্ধ বানাইলাম, আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম, অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম। এই সবটা আমি আল্লাহ কেন করছি? এমন রকমের ওয়ালা আল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো, বুঝতে পারো, বুঝতে পারো। কি বুঝতে পারো? যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর, আমার এই দেহ, আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আমার কোনো ক্ষমতা নাই। শিশু আমি কেন হলাম? আল্লাহ চেয়েছে। যৌবন আমার কেন পেলাম? আল্লাহ চেয়েছেন বলে। বৃদ্ধ আমি কেন হলাম? আল্লাহ চেয়েছেন বলে। আমি কেন হাসলাম? আল্লাহ হাসায় বলে। আমি কেন কাঁদি? আল্লাহ কাঁদায় বলে। আমি কেন সুখে আছি? আল্লাহ সুখে রাখছে বলে। আমি কেন দুঃখে আছি? আল্লাহ দুঃখে রাখছে বলে। আমি কেন সুস্থ আছি? আল্লাহ সুস্থ রাখছে বলে। আমি কেন অসুস্থ হলাম? আল্লাহ অসুস্থ করছেন বলে। আল্লাহ বলে বান্দা, অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই, বরং আমার হাতে সব, আমার হাতে সব, আমার হাতে সব। অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ভাববা। ইনসাফের দাবি, বিবেকের দাবি, আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা, আমার ইবাদত করা, আমার হুকুমই মানব। এটাই সে। তুমি তো তোমার কোনো কিছুর অধিকার নেই। আমি মন মতো বুড়ো হয়ে কারণ কথা বলেন না কেন? আমি মন মতো হায়াত টিকতে পারবো? তাহলে আমাদের নিজস্ব কিছু করার ক্ষমতা আছে? অতএব কার গোলামি করা উচিত? কার হুকুম মানা উচিত? এই কথাটাই আল্লাহ। অতএব আমরা প্রত্যেকে নিজের যৌবনকে কদর করব, নিজের ঈমান আমলকে হেফাজত করব, আখলাককে হেফাজত করব। আজকের এই তিতাস উপজেলা উলামা পরিষদের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ বরকত দান করেন, আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা এই নওজোয়ান সহ উলামায়ে কেরাম সকলকে ঈমান আমলের হিম্মত দান করেন।